নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো অবস্থাতেই আপনি মুখ খুলবেন না, জীবন চাপের উপর আছে। সিংহরাশি 12 থেকে 15 মার্চ 2024। সাবধান, যে কোনো মূল্যে এই ঘটনা ঘটবে। দেখুন, সিংহরাশি জাতক জাতিকাদের 12 থেকে 15 মার্চ 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দিনগুলিতে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। সিংহরাশির জাতক জাতিকাদের 12 থেকে 15 মার্চ 2024 এই দিনগুলিতে বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে এটি সম্ভব যে আপনি গাড়ি চালানোর সময়ও মনোযোগ দিতে পারবেন না। অতএব আপনাকে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার আর্থিক জীবনে চলমান উত্থান পতনের কারণে আপনার জীবনসাথী বা প্রেমের সাথে আপনার বড় বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য এটা সম্ভব যে আপনি অর্থের ব্যাপারে অত্যন্ত অসহায় বোধ করবেন এবং আপনার অযথা ব্যয়ের বিষয়ে আপনার সঙ্গীর কাছ থেকে একটি বক্তৃতাও শুনতে হতে পারে। এই দিনগুলিতে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি আপনার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করে আপনার পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সফল হবেন, যার কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন এবং একই সাথে আপনার বৃদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসার বর্ষণ করতে দেখা যাবে। এই দিনগুলিতে শনি চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছেন। অতএব আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না, অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনে নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনগুলি মিশ্র ফল দেবে, তবে শেষের দিকে আপনার জন্য খুব ভালো হবে এবং এই সময়টি আপনার শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রে সাফল্য আনতে সক্ষম হবে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার মনকে আপনার শিক্ষার প্রতি নিবেদিত রাখা, এই সময় বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখা। এছাড়াও আপনি দেখবেন আপনার প্রেয়সী অন্য কারোর সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আপনার অনেক কাজ নষ্ট করতে পারেন। দাম্পত্য জীবনের পরিস্থিতি আপনার ধৈর্য এবং দৃঢ়তার পরীক্ষা দিতে পারে, যার কারণে আপনি অনেক অসুবিধার সম্মুখীন হবেন। এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করার জন্য অপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন, তবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবে না। হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন। অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। আপনার কাছে সময় তো হবে, কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন।
এছাড়াও দিনগুলি এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আপনার রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে, আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে সামান্য অবহেলা সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। স্থগিত প্রস্তাব বাস্তবায়িত হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নের যত্ন নিন। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন। আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েশ করতেও সাহায্য করবে। এই দিনগুলিতে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই। যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। প্রেমে অপ্রত্যাশিত মোড় দিনগুলির কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার। যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন। এছাড়াও নিজের জন্য অর্থ সাশ্রয়ী আপনার ধারণাটি সম্পূর্ণ হতে পারে। আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে। আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিনগুলি। কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না, ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন। ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনই করতে পারেন। আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। এছাড়াও এই দিনগুলিতে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে, তবে স্ত্রীর স্বভাবের জন্য সংসারে অশান্তি হবে। সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন। বন্ধুর সমাগমে আনন্দ লাভ হবে। আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে। কথা খুব কম বলবেন, কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।